সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক মনিটাইজেশনে মনিটাইজেশন অন করছেন কিন্তু এখনো পে আউট অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট এখনো আপনারা অ্যাড করতে পারেননি বা অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন সেটা বুঝতে পারতেছেন না। তো চলুন আমরা সেটা এখন দেখে নিব কম্পিউটার স্ক্রিনে। তো আমি মোবাইল দিয়েও দেখাবো এবং কম্পিউটার স্ক্রিনেও দেখাবো। তো আপনারা যারা মোবাইল ইউজার তারা শেষে দেখবেন, আসলে মোবাইলের ভিডিওটা শেষে থাকবে এবং প্রথমে কম্পিউটার স্ক্রিনে থাকবে। তো চলুন বেশি কথা না বলে আমরা এখন কম্পিউটার স্ক্রিনে দেখে নেই যে কিভাবে আমরা ফেসবুক থেকে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। তো আমরা এখন একটা ব্রাউজার ওপেন করে নিলাম, আমি আমার ব্রাউজারটি ওপেন করলাম, আপনারা আপনাদের মতো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো নেওয়ার পর সরাসরি আপনারা ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে যাওয়ার পর আহ, এখানে আপনারা প্রফেশনাল মোডে যাবেন। প্রফেশনাল মোডে যাওয়ার পর এখানে নিচে স্ক্রল করে আপনারা এই যে পে আউট লেখা আছে, তো এই পে আউটে ক্লিক করবেন। তো পে আউটে ক্লিক করার পর তো এখানে পে আউটে ক্লিক করার পর এই যে সুন্দরভাবে চলে আসছে। তো এই যে দেখেন সেটিংসে আমি ক্লিক করলাম। তো এই সেটিংসে ক্লিক করার পর আমাকে যে নিয়ে আসলো। তো নিয়ে আসার পর এই যে দেখেন পে আউট মেথড। তো আমি এখানে পেপাল অ্যাড করে রাখছি। তো আমি আসলে এটা আপডেট করব, আমি এই পে আউট মেথডটা আপডেট করব। তো কিভাবে আপডেট করব, অথবা আপনারা আহ, এখনো যারা অ্যাড করেনি এখানে কিছুই থাকবে না। তো এখানে আপনি আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর এই যে আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে এখানে যে লেখা আছে ইউনাইটেড স্টেট, তো ইউনাইটেড স্টেটটা আমরা কি করব, এখানে বাংলাদেশ করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের এবং বাংলাদেশ থেকে টাকাটা উত্তোলন করতে চাচ্ছি। তো মূলত এনআইডি কার্ডের যে আপনার ঠিকানা সে অনুযায়ী দিতে হবে। তো দেখা যায় অনেকে বাংলাদেশের নাগরিক, এনআইডি কার্ড সবকিছু বাংলাদেশে আছে, বিদেশ। তো তারা যদি সেই দেখা যাচ্ছে মালয়েশিয়া বা সৌদি, সিঙ্গাপুর বিভিন্ন দেশে থাকতে পারে, তো সেই দেশ সে সিলেক্ট করতে পারে না। আপনি কি করবেন, আপনি আপনার দেশের বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আপনার দেশের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো যাই হোক, আমি এখন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম আমার ব্যাংকের যে নামটা আছে সেই নামটি আমি এখন এখানে টাইপ করব। আমি টাইপ করলাম, টাইপ করার পরে সুইফট কোড লেখা আছে। তো এই সুইফট কোডটা কোথায় আমি পাবো, তো আমি এখানে গুগলে সার্চ করব ব্যাংক, BANKS, ব্যাংকস বিডি, BD.org, ORG। আমি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর স্ক্রল করে এই যে ইসলামী ব্যাংক লেখা আছে এবং বিভিন্ন ব্যাংক লেখা আছে এখানে। তো আমি যেহেতু ইসলাম ব্যাংক অ্যাড করব, আমার ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো আমি ইসলাম ব্যাংকটাকে সিলেক্ট করলাম। তো আমি ইসলাম ব্যাংকে ক্লিক করলাম। তো ইসলাম ব্যাংকে ক্লিক করার পর নিচে স্ক্রল করলে আমার সুইচ কোডটা পেয়ে যাব। তো এই যে ইসলাম ব্যাংকের সব ডিটেলস এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমার যেটা দরকার সেটা আমি নেব। এই যে লেখা আছে সুইফট কোড, এই সুইফট কোডটা আমি কপি করলাম সুন্দর করে, এই যে কপি করলাম। কপি করার পর এই সুইফট কোডটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে সুইফট কোড বসিয়ে দেওয়ার পর এই যে অ্যাকাউন্ট নাম্বার, আমি এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবো। তো অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে তো আপনারা যারা চেকে বা হচ্ছে মানে যেটা অ্যানালগ চেক, সেই চেকে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টের যে লাস্ট 4 ডিজিট বা 6 ডিজিট এটা লেখা থাকে, এটা আসলে মূলত অ্যাকাউন্ট নাম্বার না। আপনার অ্যাকাউন্ট নাম্বার টোটালি পেতে হলে ব্যাংকে যাবেন। ব্যাংকে যায় যদি আপনারা অ্যাকাউন্ট নাম্বার চান, তা সেক্ষেত্রে দিবে, অথবা আপনার ব্যাংক থেকে স্টেটমেন্ট নেবেন। তো স্টেটমেন্টে সুন্দরভাবে নাম্বারটা লেখা থাকে, তো এই টোটাল নাম্বারটা আপনারা বসাবেন। তো স্টেটমেন্ট দেখে টোটাল নাম্বারটা বসাবেন। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসানো হয়ে গেছে। তো আমি এখন এখানে ক্লিক করব যে হচ্ছে লিংক ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি এখানে লিংক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমার ফেসবুক পাসওয়ার্ডটি চাচ্ছে। তো আমি এখন আমার ফেসবুক পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করব। আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেওয়ার পর কনফার্ম করলাম। তো দেখেন এখন লোডিং হচ্ছে বা অ্যাড হবে এখন। তো এই যে সুন্দরভাবে আমার অ্যাকাউন্টটি অ্যাড হয়েছে। তো এখন আমি রিলোড দিয়ে দেখি আসলে এটা সত্যি হলো কিনা। তো আমি এখন রিলোড দেব। তো এই যে রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লেখা আসছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো আমার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অ্যাকাউন্টটি অ্যাড হয়েছে। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে, খুব সহজেই ভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো যারা মোবাইল ইউজার আছেন, তো আপনারা চাইলেই মোবাইলে কম ব্রাউজারে যায় আপনারা ডেস্কটপ মুড করে নিয়ে এভাবে করতে পারেন। তাহলে খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যাবে। তো যদিও আপনারা না বুঝতে পারেন, সেক্ষেত্রে আমি মোবাইলের কম ব্রাউজার দিয়ে
আমি আপনাদের দেখাবো এবং এই ভিডিওটি লাস্টে থাকবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো লাইক দিয়ে পাশে থাকবেন, এবং পরবর্তীতে সুন্দর সুন্দর এবং এরকম ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমি ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। দেখলাম কম্পিউটার থেকে কিভাবে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো এখন আমরা দেখব হচ্ছে মোবাইল থেকে কিভাবে ফেসবুকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আমরা এখন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যা করতে হবে, তো যাই হোক এখন ক্রোম ব্রাউজারটা ওপেন হবে। তো চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তো এখানে আসে আমি সার্চ বক্সে লিখব web.facebook.com, web.facebook.com। তো যাই হোক আমি web.facebook দিয়ে যদি সার্চ দেই বা web.facebook.com দিয়ে যদি সরাসরি লগ ইন করতে চাই তাহলে অবশ্যই চলে যাবে web.facebook-এ। তো এই যে web.facebook-এ আমার অলরেডি ব্রাউজারে ফেসবুক লগ ইন করা আছে, এই জন্য আমার আর লগ ইন করতে হলো না। তো এইভাবে web.facebook.com আপনি লিখে সার্চ করার পর ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে যা করবেন, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইটটা ক্লিক করে নেবেন। তো ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে। তো এরকম আসার পর আপনি এই থ্রি লাইন লেখা আছে যে আইকন, এই থ্রি আইকনের অপশন বার, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর পেজটা লোডিং হচ্ছে। তো এই যে আমাদের লোডিং শেষ। তো ক্লিক করার পর যে লেখা আছে প্রফেশনাল মুড, তো প্রফেশনাল মুডে আমাকে ক্লিক করতে হবে। তো প্রফেশনাল মুডে ক্লিক করার পর এই যে নিচে নিচে দেখেন, এই যে নিচে লেখা আছে পে আউটস। তো এই যে পে আউটসে ক্লিক করার পে আউটসে আমি ক্লিক করলাম। তো পে আউটসে ক্লিক করার পর পেজটা লোড হচ্ছে। তো যাই হোক চলে আসছে। এখন এই যে নিচে লেখা আছে সেটিংস, মানে এই যে বাম লাইনে এই যে লেখা আছে সেটিংস, এই সেটিংসে আমাকে ক্লিক করতে হবে। তো সেটিংসে আমি এখন ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করার পর এই যে চলে আসছে। সেটিংসে ক্লিক করার পর এই যে payout মেথড, তো বিফোর ইউ আপডেট ইয়োর payout মেথড, তো এখানে আপনার অ্যাকাউন্ট তো অ্যাড থাকবে না, তো এখানে আপনি আপডেট করে নেবেন। তো এখানে আপডেটে ক্লিক করার পর এই যে আপডেটে ক্লিক করার পর এই যে ইন্টারফেসটা চলে আসলো, লোডিং হচ্ছে যদিও, এই যে চলে আসলো। তো এই যে ম্যানুয়ালি লিঙ্ক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো আপনি ম্যানুয়ালি লিঙ্ক এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে স্টেটে সে আগে যেভাবে দেখাচ্ছে সেভাবে সব কিছু করবেন। করার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর আপনারা অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম দিবেন, এবং সুইফট কোড আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সেই কোডটা এখানে বসাবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। তো এইভাবে আপনারা মোবাইল দিয়েও করতে পারেন। তো এখন যারা তো যাই হোক আর বেশি না কথা বলি, তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে অ্যাড করতে পারেন। সো বুঝে গেছেন সব কিছু।